সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। সালামুন আলাইকুম। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। শুরু করছি সন্ধ্যার বা ঈশার কোরআন পাঠ। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। ৬৭ নম্বর সূরা মুলক, আয়াত প্রথম থেকে পাঠ শুরু। সূরা মুলক, আয়াত প্রথম থেকে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে শক্তিমান। যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। তুমি আবার তাকাইয়া দেখো, কোনো ত্রুটি দেখিতে পাও কি? 3টি আয়াত পাঠ করলাম। প্রথম আয়াতে বলছে আল্লাহ যে মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ত। বিয়াদিহিল মুলক, সর্বময় রাজত্ব যাহার হাতে। বিয়াদিহি, যার হাতে রাজত্ব, তিনি সর্ববিষয়ে শক্তিমান। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, হায়াত। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের মধ্যে আহসানু মানে উত্তম, আমলের দিক দিয়ে কে উত্তম। আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, আমলে উত্তম। এই আমলে উত্তম বা কাজকর্মে উত্তম, বা কে বেশি উত্তম কাজ করছে, এইটা পরীক্ষা করার জন্য তিনি সৃষ্টি করেছেন হায়াত, মৃত্যু এবং হায়াত। এই বিষয়টা যদি আমরা বুঝি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র এই উত্তম আমল দেখার জন্য, তাহলে
আমাদের এই যে খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস, প্রতিযোগিতা, প্রতিযোগিতা, কত রকম প্রতিযোগিতা, চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যের প্রতিযোগিতা, তারপরে আছে প্রতিভা, তারপরে আছে কত আনন্দ উল্লাস, কত খাওয়া দাওয়া, কত চাকরি বাকরি। এই কোনোটাই আমাদের দ্বারা তেমন একটা গুরুত্ব সহকারে আসার কথা না, গুরুত্ব সহকারে হওয়ার কথা না। পরীক্ষা সেন্টারে আসছি আমরা, পরীক্ষা সেন্টারে বসে কি এগুলো করা যায়? এই যে লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য। তো পরীক্ষা সেন্টার বর্তমানে এটা আমাদের জন্য একটা পরীক্ষা সেন্টার। তো এই সেন্টারে বসে কোনো মতে কীভাবে জীবনযাপন করব, কোনো মতে, এটাই থাকবে সবার মূল লক্ষ্য। এবং যা করব সব কিছু উত্তম হতে হবে, আল্লাহ পছন্দনীয় হতে হবে। আহসানু আমালা, যা করব, যে আমল করব, যে কাজ করব, তাহলে আশা করা যায় যে হয়তো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। কিন্তু এই পরীক্ষা সেন্টারে এসে আমরা জানি যে আমরা মরব, মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, জানি যে আমরা মরব, কেউই বেঁচে নেই, তারপরেও জেনে বুঝেই আমরা প্রতিযোগিতা করি। খেলতামাশা, খেলাধুলা, আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া, ভ্রমণ ইত্যাদি ইত্যাদি। এবং কে কত সম্পদ অর্জন করতে পারে, কে কত সন্তান অর্জন করতে পারে, সম্পদ এবং সন্তান ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলোর মধ্যে প্রতিযোগিতা করি এবং এগুলো নিয়েই আমরা সময় ব্যয় করি। তার মানে আমরা বিষয়টা বুঝি নাই, এই লিয়াবলুয়াকুম বুঝি নাই, আইয়ুকুম আহসানু আমালাও বুঝি নাই, যার জন্য আমরা এগুলো করে থাকি। আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে আকাশ, সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখিতে পাইবে না। কিছু কি মনে হয় আমাদের যে ওই জায়গাটা মনে হয় একটু খুঁত আছে, এটা এরকমভাবে না হয়ে মনে হয় এইরকমভাবে করলে ভালো হইতো, এরকম পাওয়া যায়? আল্লাহ আবার বলছেন যে তুমি আবার তাকাইয়া দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? সুম্মারজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, বারবার, বহুবার চেষ্টা করো, দেখো, সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হইয়া তোমার দিকেই ফিরিয়া আসিবে, খুদ দেখিতে পাইবা না। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা। প্রদীপ মালা কি? প্রদীপ আলো, প্রদীপ আলো। তা প্রদীপ মালা দ্বারা সুশোভিত করা হয়েছে। এখানে প্রদীপ মালা বলা হয়েছে কেন? মালা, মালা মানে একাধিক, অনেক প্রদীপ। যা দিয়ে নিচের আকাশকে সুশোভিত করা হয়েছে, তার মানে তারকা। এখন তো তারকা দেখা যাচ্ছে না, এটা আর একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। আকাশে পলিউশনের কারণে তারকা দেখা যাচ্ছে না, যে পলিউশন আমরা প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি এখান থেকে, অর্থাৎ কালো ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি, আকাশে গিয়ে ঠেকেছে, এখন আর তারকাতে বেশি একটা দেখা যায় না। হঠাৎ কোনো এক সময় কোনো দিন যদি একটু দেখা যায়। আল্লাহ তো বললেন যে নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা তিনি সুশোভিত করিয়াছেন, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে, তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।
যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত। যখন উহারা তন্মধ্যে নিক্ষিপ্ত হইবে মানে জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে। যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? কোনো আলামিয়া আতিকুম নাজির, কোনো নাজির আসে নাই? কোনো সতর্ককারী কি তোমাদের নিকট দেওয়া হয় নাই, আসে নাই? উহারা বলিবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল। আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ কিছুই অবতরণ করে নাই, তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। আমরা এগুলো বলতাম। এবং উহারা আরও বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তা হইলে আমরা জাহান্নামী হইতাম না। কেমন কথা! ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি শুনতাম, আরে না আকিলু আক্কলকে যদি কাজে লাগাইতাম, বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম মানে আক্কল যদি কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবি সাইর, তাহলে আমরা এই জাহান্নামবাসী হইতাম না। উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে, ধ্বংস জাহান্নামীদের জন্য। যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার। ক্ষমা কেন? প্রচুর অপরাধ আছে আমাদের, এগুলোতে আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমাদের জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। তো দৃষ্টির অগোচরে অর্থাৎ রব্বাহুম বিল গাইব, ইয়াখশাউনা ভয় করত, গায়েবে আছে রব আল্লাহ গায়েবে আছেন, তা সত্ত্বেও তারা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, তারা ভয় করত। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তার জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। তো গায়েবে থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করত মানে আল্লাহ যাবতীয় আদেশ মানত, সেজন্য আল্লাহ ক্ষমা করতেছেন সে সময়। আর মহাপুরস্কার, আজরুন কাবীর, মহা প্রতিদান দেবেন সেদিন। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। এই যে আমরা শুনি প্রায় সময় লোকেরা বলে যে আল্লাহ হচ্ছেন অন্তর্যামী। এই দেখেন বিদাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সুদূর অর্থ বক্ষ, তিনি বুকের মধ্যে কি আছে না আছে সব আলিম, জানেন। এই জন্যই বলা হয় যে তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়াছেন, অতএব তোমরা উহার দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তাহারই নিকট। তাহলে তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়াছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়াছেন, চলার পথ করে দিয়েছেন, সহজ পথ করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। অতএব তোমরা উহার দিগন্তে বিচরণ করো, ছুটিয়া বেড়াও এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো। মিন রিজকিহি অকুলু, তার দেওয়া রিজিক থেকে তোমরা অকুলু খাও। পুনরুত্থান তো তাহারই নিকট, অর্থাৎ মৃত্যুর পরে তার নিকটই ফিরে যেতে হবে। তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসাইয়া দিবেন, অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে,
তার কাছ থেকে কি তোমরা নির্ভয় হইয়া গিয়াছ? কোথায় থাকেন তিনি? যিনি আকাশে রহিয়াছেন। তাহলে আল্লাহ কোথায় থাকেন? এখানেই কিন্তু প্রমাণটা যে আমিনতুম মান ফিস সামাই। এখানে কিন্তু দেখেন প্রায় জায়গায় সামাই ওয়াল আরদি বলে, এখানে তো আর্দ নেই। কেন আর্দ থাকবে কেন? এখানে তো শুধুমাত্র ফিস সামা, ফি অর্থ মধ্যে, সামা মানে আকাশ, যিনি রয়েছেন আকাশে। তাহলে আপনি এই আয়াতটা স্মরণ রাখবেন, এইটা এবং তার পরেরটা, দুটো আয়াতই কিন্তু বলছে যে আল্লাহ আকাশে থাকে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি অন্ততপক্ষে বলতে হইলেও পারবেন যে আল্লাহ আকাশে থাকে। প্রমাণ, এই যে প্রমাণ, দুটি আয়াত, 67 নম্বর সূরা মুলুকের দুটি আয়াত, 16-17। অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন, তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্ককারী। তোমরা কি তা হইতে নির্ভয় হইয়াছ? যিনি থাকেন আকাশে, যিনি রহিয়াছেন আকাশে, আকাশে যিনি রহিয়াছেন। ইহাদের পূর্ববর্তীরাও অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। এই দুটি আয়াত, আমিনতুম মান ফিস সামাই, এটাও আমিনতুম মান ফিস সামাই, এর সাথে কিন্তু আদ নাই। উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি যাহারা পক্ষ বিস্তার করে সংকুচিত করে? পক্ষ বিস্তার করে, পক্ষ মানে পাখা, পাখির পাখা, পালক বিস্তার করে সমান করে দেয়। উড়ন্ত পাখিগুলো কি সুন্দর করে পাখির ডানাকে মেলে দেয়, সমান করে দেয়, ও সংকুচিত করে, আবার বটে ফেলে। দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। আচ্ছা, দয়াময় আল্লাহ কি প্রত্যেক দিন প্রত্যেক পাখির গোড়ায় গিয়ে গিয়ে ওই ডানাগুলোকে ধরে ধরে এই পাখিগুলোকে স্থির রাখেন প্রত্যেক দিন? তাহলে এটার অর্থ কি হতে পারে যে দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন? তার মানে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন, এক সিস্টেমের মাধ্যমে পাখি তৈরি করেছেন, আর একটা সিস্টেমের মাধ্যমে তিনি পাখিকে কীভাবে ভারসাম্য বজায় রেখে কীভাবে শূন্যের উপর ভাসতে হবে সেই শক্তি দিয়ে দিয়েছেন অলরেডি। এগুলো এখন না, এগুলো যখন তিনি সৃষ্টি করেছেন সে এভাবেই সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে যে তিনি উহাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ের প্রতি সম্যক দ্রষ্টা, মানে তিনি সর্ববিষয়ে সব কিছু দেখেন, দৃষ্টি রাখেন। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যাহারা তোমাদেরকে সাহায্য করিবে? কাফেররা তো রহিয়াছে প্রবঞ্চনার মধ্যে। এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে? তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করবে? ইয়ারযুকুকুম আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম, এই যে ইয়ারযুকুকুম, কে তোমাদের রিজিক জীবন উপকরণ যা তিনি দিচ্ছেন? ইন আমসাকা রিজকাহু, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন? দুইবার রিজিক শব্দটা, রিজকাহু রিজকুকুম ইয়ারযুকুকুম। যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে রুজু হইয়া সরল পথে চলে? যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে, এর দ্বারা বোঝা যায় যে এখন তো কেউ মুখে ভর দিয়ে চলে না, বিচার দিবসে এই মুখে ভর দিয়েই তারা সামনের দিকে আগাবে। এই মুখ আর মাটি আলাদা করতে পারবে না, মানে নিচের অংশ মাটি,
এটা বোঝা যাচ্ছে আর কি। আমার দৃষ্টিতে আপনি কীরকম বোঝেন জানাবেন, যে সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে রুজু হইয়া সরল পথে চলে, সোজা হইয়া হাঁটে। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি পৃথিবীতে তোমাদের সরাইয়া দিয়েছেন এবং তাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। আর উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। উহারা যখন তাহা আসন্ন দেখিবে, অর্থাৎ কিয়ামত দেখবে, তখন কাফিরদের মুখমণ্ডল মেলান হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাইতেছিলে, তাই না? ওই যে বলতে তোমরা যে দেখাও, এনে দেখাও, কিয়ামত এনে দেখাও, সেই শাস্তি এনে দেখাও। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফেরদেরকে কে রক্ষা করিবে মর্মান্তিক শাস্তি হইতে? বলো, তিনি দয়াময়, আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। বলো, তিনি দয়াময়। বলো, হুয়ার রহমান, তিনি দয়াময়, হুয়ার রহমান, আমরা তাহাকে বিশ্বাস করি। আমান্না বিহি। ওয়ালাইহি তাওয়াক্কালনা, এবং আমরা তার উপর ভরসা করি। এই আমান্না বিহি দিয়ে একটু কিছু কথা বলতে চাইছিলাম, আবার থেমে গেলাম, কারণ আমানা বিশ্বাস নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এখন, যার দ্বারা দেখা যায় যে তারা এর বিশ্বাসের বিষয়টা সরিয়ে ফেলতেছেন, এমন কথা বলতেছেন যেগুলা মানা বড় অযৌক্তিক, মানাও যায় না। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবহমান পানি? তো সম্মানিত বন্ধুগণ, ৬৭ নম্বর সূরা মুলক শেষ হলো, ৩০ পর্যন্ত আয়াত ছিল। এখন ৬৮ নম্বর সূরা কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামিল ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্না আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। নুন, শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার। শপথ নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, কলামি, তাহলে শপথ নুনের এবং কলমের। এই যে শপথ, নুনের শপথ এবং কলমের। নুন 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 শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহার। ওমা ইয়াসতুরুন, যারা লেখে। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উম্মাদ নও, তুমি পাগল নও। বিমাজ্জুনুন, তুমি পাগল নও। তোমার জন্য অবশ্যই রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। রাসূলুল্লাহকে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, সার্টিফিকেট দিচ্ছেন, ঘোষণা করতেছেন রাসূলুল্লাহর জন্য।
যে যত চরিত্রই আসুক না কেন, আজিম একদম, যার উপরে আর কোনো ভালো চরিত্র নাই, সেই চরিত্রের উপরে তুমি প্রতিষ্ঠিত। ও ইন্নাকা লা আলা, আলা উপরে খুলুকিন আজিম, আজিম মানে মহা, অবশ্যই তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। শীঘ্রই দেখা যাবে। তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্যুত হইয়াছে, এবং তিনি সম্যক জানেন তাহাদেরকে যাহারা সৎপথ প্রাপ্ত। সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না, উহারা চায় যে তুমি নমনীয় হও। কাফেররা, মুশরিকরা, অমুসলিমরা চায় যে তুমি নমনীয় হও, তাহা হইলেই উহারাও নমনীয় হইবে। এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে এবং যে লাঞ্ছিত। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, যে লাঞ্ছিত, মাহিন লাঞ্ছিত, অপমানিত, নিচু, ছোট, মাহিন, তার অনুসরণ করো না। হাম্মা জিম্মা শাইম বি নামিম মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগাইয়া দেয়, সে কিন্তু মাহিন, সে কিন্তু লাঞ্ছিত। যে কল্যাণের কাজে বাধা দেয়, বাধা দান করে, যে সীমালঙ্ঘনকারী পাপিষ্ট, সে মাহিন, সে লাঞ্ছিত, সে অপমানিত। কে? পশ্চাতে নিন্দাকারী, পিছনে পিছনে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগাইয়া দেয়, সে মাহিন, সে নিন্দাকারী। যে কল্যাণের কাজে বাধা দেয়, এবং যে মুতাদিন আসিম, এবং যে সীমালঙ্ঘনকারী পাপী, আসিম পাপী, সে মাহিন, সে লাঞ্ছিত। রূঢ় স্বভাব তদুপরি কুখ্যাত, অতুল্লিম বা'দা যালিকা জানিম। এই জানিম শব্দের অর্থ কুখ্যাত লেখা হয়, আবার ডিকশনারি ঘাটলে দেখা যায় জানিম শব্দের অর্থ মানে জারজও লেখা হয়েছে, জারজ। কুখ্যাত, রূঢ় স্বভাব, খারাপ স্বভাবের মানুষ, দুটোটাই লেখা হয়। তো সেই ব্যক্তি হচ্ছে মাহিন, তো তবে তার অনুসরণ করা যাবে না। সে কথা এখানে বলা হয়েছে যে, এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে, যে মাহিন, যে লাঞ্ছিত, যে নিন্দাকারী, যে একে অপরের কথা লাগাই বেড়ায়, যে কল্যাণের কাজে বাধা দেয়, যে সীমালঙ্ঘনকারী, যে পাপী, যার রূঢ় স্বভাব, কুখ্যাত। এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী। আনকানা দা মালিউ ওয়ালা অবানিন, মালিউ মানে মাল, অবানিন বানিন মানে সন্তান সন্ততিতে সে সমৃদ্ধশালী। এই জন্য সে রূঢ় স্বভাবের, সে কুখ্যাত, সীমালঙ্ঘনকারী, পাপী, সে মাহিন, সে লাঞ্ছিত, নিচু। উহার নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা, আচ্ছা, উহার নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হইলে সে বলে, ইহা তো সেকালের উপকথা মাত্র। এগুলো পুরানো দিনের ইতিকথা, পুরানো দিনের উপকথা, রূপকথার মতো, এগুলো শোনার সময় নেই। আমি উহার সুর দাগাইয়া দেব,
সে কি করে এরকমভাবে বলতে পারলো? সে তো বোঝে, সে কিন্তু বোঝে, কারণ সে তো ধন সম্পদে সমৃদ্ধশালী এবং সন্তান সন্ততিতেও সে যে কিছু বোঝে না তাহা না। তারপরেও সে মানে না, সে বলে এগুলো পূর্বকালের উপকথা। আমি তাহার নাসিকা দাগাইয়া দেব। নাসিকা বা সুর মানে নাক, দাগাইয়া দেব। আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি, যেভাবে পরীক্ষা করিয়াছিলাম বাগানের অধিপতিগণকে। উদ্যান মানে বাগান, জান্নাত। বাগানওয়ালাদেরকে যেভাবে পরীক্ষা করেছি সেভাবে আমি পরীক্ষা করব। এখন বাগানওয়ালাদের ব্যাপারে আল্লাহ কিছু কথা বলছেন। যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে মানে ভোরে আরোহণ করিবে বাগানের ফল, মানে বাগানের ফল খাবে। অনেক দিন ধরে বাগানের ফল লাগাইছে, একটা ফলও ধরে নাই। আগামীকাল তারা যাবে দল বেঁধে, যে বাগানের ফল খাবে, আরোহণ করিবে মানে খাবে। এবং তাহারা ইনশাআল্লাহ বলে নাই, তারা ফল আহরণ করিবে, কিন্তু আরবিটা হচ্ছে ওলা ইয়াস্তাসনুন, ইয়াস্তাসনুন। তো ইয়াস্তাসনুন শব্দের অর্থ তো ইনশাআল্লাহ হয় না। তাহলে কি ভুল দিছে? ভুলও দেয় নাই, তবে কাছাকাছিও আছে, যথার্থ হয়নি। ইয়াস্তাসনুন অর্থাৎ যা তাহারা যথার্থ বলে নাই, বা যা বলার ছিল তা বলে নাই, যা করার ছিল যা তা করে নাই। তার মানে তারা প্রত্যুষে ভরে গিয়ে ফল খাবে, আল্লাহ চাইলে এই কথাটা বলার দরকার ছিল, সেটা তারা বলে নাই। এটাই এখানে ইনশাআল্লাহ নাই, মানে যা বলার দরকার ছিল সেটা তারা বলে নাই। অথবা তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই বাগানে, যখন উহারা ছিল নিদ্রিত, রাত্রবেলা ঘুমন্ত অবস্থায় ছিল। ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল। তার মানে ওটা ছিল এই যে বিপর্যয় হানা দিল, বিপর্যয়, এই বিপর্যয়টা ছিল আপনার অগ্নিঝড়। এই জন্যই উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল, অর্থাৎ আগুনের বাতাস বা আগুনের ফুলকি, ঝড়ো বাতাসের সাথে আগুন ছিল। এই ঝড়ো আগুনটা আমি আমার জীবনে একবার দেখেছি, ওই 91 ঘূর্ণিঝড়ের সময়। আমি দেখেছি শুধু লাল লাল, ঘর থেকে তো বের হইতে পারতেছিলাম না। অনেক মানুষ এক জায়গায় আমরা জড়ো হয়েছিলাম, একই ঘরের মধ্যে অনেকগুলো মানুষ, কয়েক ঘরের মানুষ এক ঘরের মধ্যে ছিলাম আশ্রয়ের জন্য। কারণ আমি যে ঘরে ছিলাম সে ঘর উড়িয়ে নিয়ে, মানে সে ঘর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো পাশেই বিল্ডিং ছিল, সেখানে আমরা একটু আশ্রয় নিয়েছিলাম। কিন্তু মানে এত মানুষ কোনো মতে, মানে ওই যে জানালা খুলবো, দরজা খুলে দেখবো, সে শক্তি তার আমাদের ছিল না। আর আমি তো সে ঘরের মানুষ না, কিন্তু মাঝে মধ্যে যারা একটু খুলতো তখন দেখতাম যে শুধু আগুন আর আগুন, অবাক হয়ে গেছিলাম। তো পরের দিন যখন ঘূর্ণিঝড় থামলো, তার পরের দিন যখন রাস্তাঘাটে বের হলাম, পতেঙ্গা, এই সমুদ্র সৈকত, সি বিচ, ওদিকে ঘোরা, মানে দেখতে গেলাম, দেখলাম যে গাছের পাতা একটাও নেই, আর সব গাছগুলো কালো হয়ে গেছে পুরে। তখন মনে মনে ভাবতাম যে আমি যে আগুন দেখেছি সে আগুনটা তো ঠিকই, এই যে গাছ পুড়ে গেল। তো যেহেতু বিষয়টা আমি দেখেছি, তাই এই আয়াতটা যখন আমি পড়ি তখন এই কথাটা আমার মনে পড়ে যায়। তখন আমি কোরআনের অনুবাদ পড়িনি, আমি আরও 4 বছর পরে, 5-6 বছর পরে কোরআনের অনুবাদ পড়া শুরু করি। 5 বছর পরে, আরও 96 থেকে। এর আগে কোরআন পড়তাম, আহলে হাদিস করতাম, ওই জামাত করতাম, কি বলে তাবলিগ করতাম, চরমনাই করতাম, সব জায়গায় যাইতাম, ঘোরাফেরা করতাম, কোনটা ভালো কোনটা কি এগুলো দেখতাম আর কি। এক জায়গায় স্থির ছিলাম না, কারণ কোনোটাই কেমন যেন মন বসতো না যে কোনটা ভালো, কোনটা সঠিক, শুধু এরকম যাচাইয়ের মধ্যে ছিলাম, মন বসতো না কোথাও। যাই হোক, সেগুলো ভিন্ন কথা বলে ফেলছি, আল্লাহ ক্ষমা করুক।
তা আল্লাহ বললেন যে তারা যে ধারণা করছিল যে তারা বাগানে প্রবেশ করবে, ফল খাবে, কি হয়তো তৈরি করছে, মানে ছিল তাদের বাগানের মধ্যে, কিন্তু তারা যা বলার কথা ছিল সেটা তারা বলেনি, অর্থাৎ ইনশাআল্লাহ বলেনি যে আল্লাহ চাইলে আমরা ফল খাবো কাল, সেটা বলেনি। আল্লাহ কি করলেন, এই একটা অপরাধের কারণে ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করলো, কারণ আল্লাহ একটা বিপর্যয় হানা দিলে, আল্লাহ একটা বিপর্যয় পাঠিয়ে দিল তাদের বাগানে। প্রত্যুষে মানে ভোরে, ফাআস বাহাত, ফাআস বাহ মানে সুবাহ, ভোরে উহারা একে অপরকে ডাকিয়া বলিল, তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো, তাড়াতাড়ি ভোরে ভোরে চলো। অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে। মানুষ যায় না, এমনিতেই সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠছে, বেশি একটা আস্তে আস্তে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছে। তারপরে কি বলতেছে, আরও বলতেছে, অদ্য মানে আজ, আজ যেন তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে, কোনো মিসকিন ব্যক্তি যেন না আসে। এই যে মিসকিনান, কোনো মিসকিন ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি যেন না আসে, আসলে তাকেও দিতে হবে। অথবা উহারা নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল। যদি কোনো মিসকিন আসে তাদেরকে তারা সরাইয়া দেবে, তাতেও তারা সক্ষম, এই চিন্তা ভাবনা করে তারা বাগানের দিকে যাত্রা করিল। অতঃপর উহারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল, যখন বাগানের অবস্থা দেখলো যে ব্যাপার কি, এরকম কেন, তখন বলিল, আমরা তো দিশা হারাইয়া ফেলেছি, মনে হয় আমরা আমাদের বাগানে আসিনি, অন্য কোনো বাগানে আসছি, আমরা মনে হয় পথ ভুল করেছি, বরং আমরা তো বঞ্চিত, আমরা তো হারিয়ে ফেলছি সব। নাহনু মাহরুমুন, নাহনু মাহরুম, মাহরুম মানে বঞ্চিত, নাহনু মানে আমরা। উহাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলিল, আমি কি তোমাদেরকে বলি নাই, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করিতেছ না কেন? এটা 18 নম্বর সূরা কাহাফেও আছে ঘটনা, 2 জায়গায় বর্ণনা করছে আল্লাহ। অথবা উহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করিতেছি, আমরা তো সীমালঙ্ঘনকারী ছিলাম, স্বীকার করল। মুদ্রা কথা হচ্ছে, তারপরেও তারা বলেছে। অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল। উহারা বলিল, হায় দুর্ভোগ আমাদের, হায় আফসুস, ইয়া বইলানা, হায় আফসুস, হায় দুর্ভোগ, আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী। সম্ভবত আমাদের প্রতিপালক ইহা হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন, আমাদের রব আমাদেরকে এটার চেয়ে আর ভালো কিছু দেবেন সম্ভবত, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম। ইন্না ইলা রব্বিনা রাগিবুন। শাস্তি এইরূপই হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর, যদি উহারা জানত। মুত্তাকিদের জন্য অবশ্যই রহিয়াছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাহাদের প্রতিপালকের নিকট। আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব? আল্লাহ বলছেন, যারা মুসলিম আর যারা মুজরিম অপরাধী, আর যারা মুসলিম আত্মসমর্পণকারী, আফানা জাল, আল্লাহ বলতেছেন যে আমরা কি দোনোটাকে এক সমান গণ্য করব? তোমাদের কি হইয়াছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত নিতেছ, এ কেমন সিদ্ধান্ত দিতেছ? তোমাদের কি কোনো কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন করো? আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কি কোনো কিতাব আছে যে তোমাদের জন্য উহাতে রহিয়াছে যাহা তোমরা পছন্দ করো, এরকম কোনো কিতাব আছে? তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রহিয়াছে যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে? তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে?
অনেকগুলো কথা বলছেন আল্লাহ, কথাগুলো আপনারাও বুঝেন, আমিও বুঝি। তবে এই কথাগুলোর মধ্যে সার কথা যেটা আল্লাহ বলতেছেন যে তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রহিয়াছে যে তোমরা নিজেদের জন্য যাহা কিছু স্থির করিবে তাহাই পাইবে, অর্থাৎ তোমরা যা চাইবে তোমরা তাই পাইবে, যা করবে যা চাইবে তাই করতে পারবে, বা যা করবে তাই পাইবে। তোমাদের কি এমন কোনো শক্তি আছে? এর সাথে আপনি এই যুক্ত হোক যে তুমি ইচ্ছা করলে কি একটা আকাশ বানাইতে পারো, বা ইচ্ছা করলেই কি তুমি লাফ দিয়ে আকাশে উঠে যেতে পারো, ইচ্ছা করলেই কি তুমি ভূমির মধ্যে কি ঢুকে যেতে পারো? তোমাদের কি এমন কোনো শক্তি আছে? তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কে? কেউ কি দাবিটা করবে? কেউ কি সৃষ্টি করতে পারে কিছু? কেউ পানি সৃষ্টি করতে পারে? কেউ একটা মাছি, একটা মশা তৈরি করতে পেরেছে? এত ছোট্ট একটা প্রাণী আজ পর্যন্ত রক্ত সৃষ্টি করতে পারে না মানুষ, রক্ত। তাহলে তারা দাবি করবে কিভাবে? তো যদি দাবিই না করে তাহলে স্রষ্টা তো একজন আছে, একজন দাবি করছে যে তিনি এগুলা সৃষ্টি করেছেন, তার দাবিদার তো একজন আছে, তাহলে তো তাকে মানতে হয়। উহাদের কি কোনো দেবদেবী আছে? কোনো সুরাকা আছে? শরিক আছে? ফালিয়াতু বিশুরাকা ইহিম ইনকানু সাদিকিন। যে সুরাকা বা যে দেবদেবী থাকিলে উহাদের দেবদেবীগুলোকে উপস্থিত করুক, যদি উহারা সত্যবাদী হয় যে আমাদের দেবদেবী আছে, আমাদের দেবদেবী এগুলো বানাইতে পারে, এটা করতে পারে, দেখাওক, উপস্থিত করো, দেখাওক। স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে। সেই দিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজদা করিবার জন্য, কিন্তু উহারা সক্ষম হইবে না। উহাদের দৃষ্টি অবনতহীনতা উহাদিয়াকে আচ্ছন্ন করিবে, অথচ যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল সিজদা করিতে। এই যে দুটি আয়াত, এই দুটি আয়াত প্রসঙ্গে আমাকে কম করে না হলে 10খানা আয়াত আমি দেখাইতে পারি, আমার জানা আছে। সময় নষ্ট হবে, কারণ এখানে যে কথাগুলো বলছে যে উহাদের কি কোনো দেবদেবী আছে, না এটা না, এইটা স্মরণ করো সেই দিনের কথা। ইয়াউমা ইউকশাফু আন সাক, সেই দিনের কথা যেদিন লেখা আছে পায়ের গোছা উন্মোচিত করা হইবে। আসলে পায়ের গোছা নয়, পায়ের গোছাটা কি তাও আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, আপনাকেও জিজ্ঞাসা করলাম, আপনি গোছাই চিনবেন না। আপনি বলবেন এটা তো শুনেই না, পায়ের আবার গোছাটা কি? তাহলে এটা উন্মোচিত হয় কি? অর্থাৎ এটা হচ্ছে আপনার পিণ্ডুলি। পিণ্ডুলিটা কি? এই যে পায়ের যে উপরে নিচের দিকে যে দুইটা গিট আছে না, এই গিট থেকে হাঁটু পর্যন্ত যে জায়গাটুকু, এটা হচ্ছে পিণ্ডুলি। তো এই জায়গার মধ্যে যদি আপনাকে ডান্ডা বেরি পরিয়ে, শিকল পরিয়ে রবের সামনে হাজির করা হয়, আর যদি বলা হয় যে আমাকে মানো, আমার আদেশ মেনে চলো, আনুগত্য প্রকাশ করো, তখন আপনি কি বলবেন? এই বর্তমান পৃথিবীর কথাই ধরেন না, আপনি কি বলবেন? বলবেন যে ও আমার হাত পাও বেঁধে এখন মানে এমনভাবে আনছেন, মানে আপনি যা বলেন তাই আমার মানতে হবে। এই তো আমরা কথায় কথায় একটা কথা বলি না, পারলে ছেড়ে দেন, আমাকে খুলে দেন, বাঁধন খুলে দেন, তারপরে দেখেন কার শক্তি কতটুকু, একটা কথা বলি না? অর্থাৎ বিচার দিবসে কিন্তু ওই শিকল পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে তারপর সামনের দিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়া বসে মানো না কেন? এখন তো মানো আমাকে দেখি। ও তোমাকে আমি জোর করে তোমার হাত পা বেঁধে আনছি, আর সেই জন্য তোমাকে মানতে বলতেছি যে আমার আনুগত্য করো, এখন করে দেখাও। ও তাই, ঠিক আছে, তোমার পায়ের সেই বাঁধন, সেই পিণ্ডুলি খুলে দিলাম, ঋণ ডান্ডা বেরি যা ছিল সব খুলে দিলাম, কোমর পর্যন্ত। কোমরের কথাও কিন্তু বিভিন্ন জায়গায় আছে যে কোমর এবং পায়ের সাথে শিকল, মাথায় গলায় শিকল পরিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, যেভাবে আসামিদেরকে নিয়ে যাওয়া হয়।
যা ঠিক আছে, তোমার সেদিন তোমার এগুলো সব খুলে দেওয়া হবে। এটাই হচ্ছে যে পিণ্ডলি উন্মোচিত করা হইবে, আর বলা হইবে, আহ্বান করা হইবে, ডাকা হবে যে আজকে আনুগত্য করো দেখি, আমাকে আমাকে মেনে চলো দেখি কিভাবে মানবে। কিন্তু তারা দেখতে পাচ্ছে, জানে, বুঝবে যে যতই আনুগত্য প্রকাশ করি, যতই মানি, কোনো কাজ হবে না, কারণ ওখানে ক্ষমার কোনো জায়গা নেই। স্বীকার করি আর না করি, জাহান্নাম নির্ধারিত, তারা এটা জানে। ফলে উহাদের দৃষ্টি অবনত হীনতা উহাদিয়াকে আচ্ছন্ন করিবে, মানে লজ্জায় তাদের মাথা নিচু হয়ে থাকবে। কি কি প্রকাশ করব, কি আনুগত্য করব, কি মানব, কোনো কিছুই তো কাজ হবে না। জাহান্নাম তো নিয়েই যাচ্ছে, যেতেই হবে। যখন উহারা নিরাপদ ছিল তখন তো উহাদেরকে আহ্বান করা হইয়াছিল আনুগত্য করিতে, সিজদা করতে, মানে আনুগত্য করিতে। এখন নিরাপদ না আমরা, তা আমাদেরকে এখন ডাক দেওয়া হচ্ছে আনুগত্য করার জন্য, আল্লাহর আদেশ মেনে চলার জন্য ডাক দেওয়া হচ্ছে। কত অহরহর আদেশ দেওয়া হচ্ছে। এই যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই, এখন তো আপনি নিরাপদ, এখন তো আর আপনার কেউ বেঁধে রাখে নাই। তো তখন আমরা তো এই আল্লাহর আনুগত্য করিনি, আল্লাহর আদেশ মেনে চলিনি। আমার কাছে এটা এরকম মনে হয়েছে, বা আরও সুন্দর করে হয়তো গুছিয়ে কেউ আরও সুন্দর করে বলতে পারবেন। বিষয়টা কিন্তু তাই যে দৃষ্টিহীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে, যার জন্য তারা জানে যে এটা করে লাভ নাই, তার করবে না। কারণ যখন নিরাপদ ছিল তখনই করেনি, করার কথা, আর তখন করে কি হবে। সারিয়ে দাও আমাকে এবং যাহারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব, এমনভাবে উহারা জানতেও পারবে না। আর তুমি উহাদেরকে আর আমি উহাদেরকে সময় দিয়ে থাকি। নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। ইন্না কাইদি মাতিন ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ, অত্যন্ত শক্তিশালী। ইন্না কাইদি মানে কায়দা, মানে কৌশল, কায়দা কৌশল। তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাইতেছ যে তাহা উহাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয়, মানতে চাচ্ছে না? বিষয়টা কি ওইরকম যে তুমি তাদের কাছে 5 লাখ টাকা চেয়েছো যে দাও, এই কিতাব মানো, আল্লাহর কথা মানো, আর আমাকে টাকা দাও? বিষয়টা কি তাই, যেটা তাদের কাছে দণ্ড মনে হচ্ছে, অর্থদণ্ড, জরিমানা মনে হচ্ছে? তুমি এইরকম কোনো পারিশ্রমিক কি তাদের কাছে চাও? উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়ে রাখে? আছে? আমার ইন্নাহুমুল গাইব, আছে কোনো জ্ঞান, গাইবের জ্ঞান? ফাহুম ইয়াকতুবুন কাতাবা, তারা যা লিখে রাখে, আছে কিছু? অতএব তুমি ধৈর্য ধারণ করো, তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় থাকো। তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না, অর্থাৎ জুন্নুনের মতো তুমি অধৈর্য হইও না, অর্থাৎ মাছওয়ালার মতো তুমি অধৈর্য হইও না, অর্থাৎ ইউনুস নবীর মতো তুমি অধৈর্য হইও না। মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না, রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছে। অর্থাৎ মাছওয়ালা বা জুন্নুন, অর্থাৎ যাকে মাছে খেয়ে ফেলছিল, অর্থাৎ ইউনুস নবী অধৈর্য হয়ে গিয়েছিল। ঘটনা এরকম একটা ঘটলো, ধৈর্য ধরা দরকার ছিল। প্রথম বোঝনি, পরে ক্ষমা চাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ বলছে যে ইউনুস যদি অন্ধকার হইতে আমাকে না ডাকতো, তাহলে আমি কিয়ামত দিবস পর্যন্ত তাকে ওই মাছের পেটেই ডাকতাম। সে অন্ধকার থেকে বলছিল লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো মান্য তুমি ছাড়া। লা ইলাহা মানা যায় এমন কেউ নেই তুমি ছাড়া, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা তুমি ছাড়া। আনতা ইল্লা আনতা, তুমি ছাড়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি তো নিজের প্রতি নিজে জুলুম করিয়াছি। তো যাই হোক, তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না,
সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল, তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে। পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন। তাহার প্রতিপালকের অনুগ্রহ তাহার নিকট না পৌঁছাইলে তাহার প্রতিপালকের অনুগ্রহ মানে দয়া মানে নিয়ামত মিন রব্বিহি, তার রবের নিয়ামত যদি তার কাছে না পৌঁছাইলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইত উন্মুক্ত প্রান্তরে। লাঞ্ছিত হইয়া পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাহাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন, মিনাস সালেহিন, তার মানে সালেহিনদের অন্তর্ভুক্ত করেছেন, সৎ লোকদের অন্তর্ভুক্ত করেছেন। আবার কাফিররা যখন কোরআন শোনে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয়ে ফেলিবে এরকম একটা অবস্থা করে এবং বলে, এ তো এক পাগল, মাজনুন, সে তো একটা পাগল। তাহলে রাসূলুল্লাহকে পাগল বলেছে, তো এখন আপনাকে আমাকে যদি পাগল বলে তার দুঃখ কিসের? যদি পাগল বলে যে পথভ্রষ্ট হয়ে গেছো, গাফেল হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো, কাফের হয়ে গেছো, পাগল হয়ে গেছো, এই সমস্ত কথা যদি বলে তা বুঝবেন যে হ্যাঁ, তাহলে কেবল সৎপথে আসি বলি এগুলা বলা হচ্ছে, তাহলে এই পথটাই আল্লাহর পথ, কারণ রাসূলুল্লাহকে বলেছে, তাহলে আপনাকে আমার তো বলতেই পারে, এটা তো সামান্য ব্যাপার। তারা বলেছে তো, এই যে আল্লাহ সাক্ষী দিচ্ছে যে কাফেররা যখন কোরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয়ে ফেলিবে এরকম একটা ভাব দেখায় এবং বলে যে এ তো এক পাগল। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ। কার জন্য ভাই? বিশ্বজগতের জন্য। বিশ্বজগতের আরবিটা কি? আলামিন। এই যে আলামিন, অনেকে বলে আলামিন অর্থ বিশ্বাসী, রাসূলুল্লাহর নাম ছিল অনেকে আলামিন বিশ্বাসী, কিন্তু আমি পাইলাম না। কিন্তু যেখানেই আমি আলামিন শব্দ পাইছি সেখানেই বিশ্বজগৎ পাইছি, জগৎসমূহ পেয়েছি। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলামিন শব্দ রয়েছে বহু বচন, আর এর এক বচন হয়েছে আলম এক বচন। আলম অর্থ জগৎ, আর আলামিন বহু জগৎ, অনেক জগৎ, একাধিক জগৎ। তো যাই হোক, এখন যে এই পৃথিবীও কিন্তু সেই জগৎ সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের এই পৃথিবীটাও যতগুলো জগৎ আছে তার মধ্যে একটি জগৎ এই পৃথিবীও। কাজেই এই পৃথিবীটাকেও আল্লাহ কিন্তু জগৎ বলেছেন, জগৎ সমূহের অন্তর্ভুক্তের মধ্যে যে পৃথিবীটা সেটাও বলেছেন, অর্থাৎ এই পৃথিবীটাকেও আলামিন বলেছেন। অনেক জায়গায় পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীটাকে আলামিন বলেছেন। আমি আরও একটা আয়াত দেখাইলে আপনি এখনই বুঝতে পারবেন যে কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ। এমনি সূরা কিন্তু এটা পড়া শেষ, 68 নম্বর সূরা কালাম শেষ, এরপরে শুরু হবে 69 নম্বর সূরা। আমরা আজকে পড়ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো এই আয়াতটা একটু দেখাই যে এই যে আলামিন শব্দের অর্থ কিন্তু আবার শুধুমাত্র বিশ্বজগৎকেও বলা হয়েছে। আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে আমাদের পাঠচক্র কিন্তু 68 নম্বর সূরা 52 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ 68 নম্বর সূরায় আমরা সমাপ্ত করলাম। এরপরে আমরা যাব এই 69 নম্বর সূরা হাক্কায়। আমাদের পাঠ আজকে এখানেই শেষ। তবে একটি আয়াত যেহেতু বলছি, আয়াতটা দেখাই দিই। এই যে এটাও একদম নিচের অংশে,
সূরা ইউসুফের 104 নম্বর আয়াত, 12 নম্বর সূরা ইউসুফ 104। ওমা তাসআলু আলাইহিম ইন আজরিয়া ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিতেছ না। আল্লাহ রাসূলুল্লাহকে বলতেছেন যে তুমি যে এই কিতাব তাদের নিকটে পৌঁছিয়ে দিচ্ছ, এর বিনিময়ে তুমি কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই কামনা করতেছ না, দাবি করতেছ না, চাইতেছ না। তা তুমি যে তাদের কাছে কিছু নিচ্ছ না, দাবি করতেছ না, চাইতেছ না, এইটা বিশ্বজগতের জন্য উপদেশ। যে রাসূল কিছুই নেয় নাই, বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ পৃথিবীবাসীতে যারা আছে, তুমি যে কিছু নিচ্ছ না এটা সকলের জন্য উপদেশ। যে রাসূল কিছুই নেয় নাই, তাহলে আমরা কেউ কিছু নিতে পারি না। ধর্মের বিনিময়, ধর্ম প্রচার করে, দিন প্রচার করে, কিতাব প্রচার করে, কিতাব বলে, ওয়াজ করে, নসিহত করে, কোনো কিছুর বিনিময়ে আমরা কেউ কিছু নিতে পারি না। কেউ যদি কোটি কোটি টাকাও দেয় তাও নিতে পারি না, কারণ জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে এটা প্রচার করে আর লাভটা কী হলো? তবে নির্দিষ্ট একটা স্থানের জন্য আপনি সাদাকা দিতে পারেন, দান করতে পারেন, জাকাত দিতে পারেন। তা নির্দিষ্ট একজন ইমামের কাছে থাকবে যিনি চতুর্মুখী কল্যাণের কাজ করবে মানুষের। ওরা আপনার জন্য না, আপনাকে দিয়েছে তা নয়, দিবে আপনার হাতে, কিন্তু আপনি কাজ করবেন জনকল্যাণমূলক কাজে, কিন্তু ওটা আপনাকে খাওয়ার জন্য দেয় নাই। আর যদি আপনি অভাবগ্রস্ত তালিকায় থাকেন তা এখান থেকে কিছু খাবেন জীবন ধারণ করার জন্য, বিল্ডিং বানানোর জন্য দেয় নাই, ব্যাংকে জমা করার জন্য নয়। তো যাই হোক, এই যে পারিশ্রমিক রাসূলুল্লাহ নিতেন না, আর এই কথাটা কিন্তু আল্লাহ বলে দিলেন যে এটা একদম বিশ্ববাসীর জন্য উপদেশ। সে বিশ্ববাসী আরবিটা কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে আলামিন, আলামিন, এই যে আলামিন, আলামিন অর্থ বিশ্বজগৎ। এই বিশ্বের প্রতিটি মানুষের জন্য উপদেশ, যে রাসূলুল্লাহ কিছু নিতেন না। আবারও বলি, রাসূলুল্লাহ কিছু নিতেন না, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু জিজিয়া নিতেন। রাসূলুল্লাহ কিন্তু সদগার টাকা নিতেন, মানে সম্পদ নিতেন। রাসূলুল্লাহ 1/5 খুমুস নিতেন। কেন? ওগুলা রাসূল খাওয়ার জন্য নেয়। আপনি যদি বলেন যে আপনি এই কোরআন প্রচার করতেছেন, ভাই প্রত্যেক দিন কি কষ্ট হচ্ছে, খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, ভাই আমি আপনাকে ধরেন 50,000 টাকা দিলাম বা 1 লাখ টাকা দিলাম, হবে না ভাই? 1 কোটি টাকা দেবো না, হবে না, হবেই না, এটা হবে না, তো হবেই না। আপনার নেওয়াইতেও পারবেন না, আপনার দিতেও পারবেন না। আমি কিন্তু নিঃস্ব, আমি কিন্তু অভাবগ্রস্ত। এই পৃথিবীতে আমার একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা জায়গা নাই, একটা জমি নাই, কিছু নাই। আমি আজকে প্রায় 60 বছর, আমার বয়স 60। আমি ভাড়া করে এই শহর ওই শহর, ওই শহর ওই শহর, পৃথিবীতেই আছি। আল্লাহর এই পৃথিবীর একটা জায়গায় বসবাস করতেছি, পৃথিবীর বাহিরে না। এতে আমি শুকরিয়া, আমি সন্তুষ্ট আল্লাহর কাছে, আমি খুশি। অর্থাৎ আমার স্রষ্টা আমাকে এইভাবে রেখে যদি সন্তুষ্ট হয়, তা আমি কেন সন্তুষ্ট হব না? আর আমি থাকবোই বা কয়দিন, চলেই তো যাচ্ছি, তো এটার জন্য এটা আমার দরকার কি? আর এই পৃথিবীটা আমার দরকার কি? তা আল্লাহ আমাকে শান্তিতেই রেখেছেন, যেখানেই রেখেছেন কল্যাণের সাথে রেখেছেন, যেখানে রেখেছেন শান্তিতেই রেখেছেন। তো কম খেয়েছি, বেশি খেয়েছি তো, সমস্যা কোথায়? আছি তো, এতেই আমি সন্তুষ্ট। তারপরও আমি বলবো, আপনি যদি আমাকে বলেন যে আপনাকে খুশি হয় আমি 1 কোটি টাকা দিলাম, না ভাই, হবে না। ওই 1 কোটি টাকাই আমার কাল হয়ে দাঁড়াবে জাহান্নামে যাওয়ার জন্য, ওইটাই যথেষ্ট। কারণ ধর্মের বিনিময়ে, কিতাবের বিনিময়ে এগুলো নেওয়া যায় না। এখানেই তা প্রমাণ যে রাসূলুল্লাহ কিছু নিচ্ছেন না, এটা বিশ্বজগতের জন্য উপদেশ। তাহলে আমার জন্য সেটা উপদেশ, আমি কীভাবে নেব? আপনি আমাকে লোভ লাগাইবেন বা কেন, লোভ দেখাইবেন বা কেন? ইম্পসিবল, কখনোই সেটা সম্ভব না। তা কিছু বাড়তি কথা বলে ফেললাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইগণ, বন্ধুগণ, আজকে আর নয়, আমরা 68 নম্বর সূরা শেষ করলাম আজকে। আগামী থেকে ইনশাআল্লাহ 69 নম্বর সূরা থেকে পাঠ হবে। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। বলতে উঠি যদি কিছু হয়ে থাকে, আপনারা যদি পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, আমাকে সতর্ক করে দেবেন ইনশাআল্লাহ। আর যারা নতুন আসছেন, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শুনবেন, একটু গোড়া থেকে গিয়ে যারা নতুন আসছেন হয়তো শেষের দিকে শুনবেন, হয়তো কিছু একটা আছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আর
ওই আমি ইউটিউবে ঢুকতে পারতেছি না, লাইভ করবো বলে বলছিলাম, পারতেছি না। ওই শুধু বলে আপনার সাবস্ক্রাইব লাগবে গেলেই তো কিছু ভিডিও দিয়েছি, আপনারা একটু ঢুকে একটু ওই কাকে দিয়ে কীভাবে একটু সাবস্ক্রাইব করা যায় এটা ওগুলো একটু করে দিয়েন। অনেকে করলে পরে হয়তো 100 চাইতেছে, 100 সাবস্ক্রাইব চাইতেছে, মনে হয় 54টা না কয়টা হয়েছে, তারপরে মনে হয় লাইভ করতে দেবে। তো আমি এমনিতেই আশা করছি যে ভিডিওগুলো আমি এদিকে করি এগুলো ওখানে দেবো, ছাড়বো, ওখানে থাকলে নষ্ট হয় না, কিন্তু ফেসবুকে 30 দিনে বেশি থাকে না, সেই জন্য। তো আপনারা একটু ব্যবস্থা করে দিয়েন সাবস্ক্রাইব কীভাবে করা যায়, বাড়ানো যায়, তাহলে হয়তো কিছু লাইভ টেক করা যাবে যদি তারা অনুমতি দেয়। আবার কোন ফেরকা শুরু করে জানি না। তা আবার দ্বিতীয়বার বলছি, আপনাদের সকলের প্রতি শান্তি, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।